কাকু পেয়ারা কয় টাকা চাইতেছেন এগুলা? 350 টাকা। এই একটা কচু দুজনে মিলে ধরছে আর কি, উঠাচ্ছে। কাকু কত বেচা কিনা হলো বলা যাবে? 1000 টাকা। 1000 টাকা বিক্রি করলেন। এখানে কত টাকা লতি আছে, কিভাবে বিক্রি করেন এগুলো মুটি? এটা আছে 250 টাকা দাম কইছে। 250 টাকা সব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। এখন আমি আছি পিরোজপুরের বৈঠাকাটা বাজারে। আপনারা সবাই হয়তোবা অবগত নেই, এই বৈঠাকাটা বাজারের যে চারপাশে নদী আছে, এই নদীকে কেন্দ্র করে কিন্তু ভাসমান বাজার বসে। সেটা হচ্ছে নৌকার মধ্যে। শত শত বছর ধরে এটা কিন্তু চলে আসতেছে, সেটা আপনাদেরকে দেখাবো। এবং সেটা দেখানোর জন্য কিন্তু আমাদেরকে সকাল ভোরে উঠতে হয়েছে। এখন প্রায় 5:30 থেকে 6টা এরকম একটা সময়, আর এটা সময় কিন্তু 10টার মধ্যেই শেষ হয়ে যায় বলা যায়। তো চলুন আমরা এই যে এই ট্রলারটি করে কিন্তু সেই পুরো ভাসমান বাজারটি ঘুরে আপনাদেরকে দেখাবো, আমরা নিজেরাও দেখবো। বিক্রি করতে নিতেছেন? আচ্ছা, এই যে কত করে ঝুড়ি? কেজি 45-50। এটা কি কেজি হিসেবে বিক্রি করেন পাইকারি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই আপনাদের নিজস্ব গাছেরই নাকি আপনি পাইকারি কিনে আনে বিক্রি করেন? আমার কাছে। আপনাদের গাছের? এটা হচ্ছিল ছোট ছোট গাছের চারা। এখানে হচ্ছিল সেখান থেকে ফল হওয়ার পরবর্তীতে যা হয় আর কি। আর এটা হচ্ছিল আম গাছের চারা, মানে সবকিছুই এখানে আছে। গাছের চারা বিক্রি করছেন, এগুলো কিভাবে বিক্রি করেন ভাই? 100 কত টাকা? মানে এখানে যা আছে এগুলো এক পিস 50-60 টাকা। এই বড় যে ট্রলার আছে তারা হচ্ছিল পাইকার, মানে তারাই ওই ছোট যে নৌকাগুলো আছে এখান থেকে কিনে কিন্তু এই বড় যে ট্রলার আছে এটার মধ্যে নেবে, নিয়ে কিন্তু বিভিন্ন জেলায় যে আবার দেখা যাচ্ছে তারা খুচরায় বিক্রি করবে এমন একটা কিছু। এগুলো পেঁপে গাছের চারা, ওই যে এগুলো বিভিন্ন গাছের চারা আছে। এই পাশ দুই পাশে কিন্তু বিভিন্ন গাছের চারা আছে। আর যেহেতু এখন বর্ষার সিজন, সেই হিসাবে গাছ লাগানোর একটা প্রবণতা হয়তো বেশি থেকে যায়, এই হচ্ছে বিষয়। শাপলা বিক্রি করতেছেন, এগুলো কি চাষ করছেন নাকি কিনছেন? ও আচ্ছা, মানে এগুলো কিনে আনছে উনি বিক্রি করার জন্য। ওই পাশের নৌকায় গ্যান্ডারি দিয়ে গাছের চারাটাই বেশি দেখা যায়। এই লাউ গাছের চারা না কাকা? আচ্ছা, এটা কি কিনতেছেন? কিনছেন ওনার কাছ থেকে? আচ্ছা, এগুলো কিভাবে কেনা বেচা করেন? 100 লাউয়ের চারা 400 টাকা। আচ্ছা, এই কাকা আপনি নৌকায় কত বছরের ব্যবসা করেন? 15 বছর এই নৌকাতেই? মানে বর্ষার সিজন আসলে করেন না সব সময়? পানি কমলেও বাড়লেও সমস্যা নাই? তাও সবাই ডাঙায় ব্যবসা করে, আপনার নৌকায় ব্যবসা করেন কে? রাস্তাঘাটের সমস্যা। হ্যাঁ, রাস্তাঘাটের সমস্যা, গাড়ি ঘোড়া নাই। ও, গাড়ি নাই দেখা? আচ্ছা আচ্ছা, এভাবে মানে কোনো সমস্যা তো হচ্ছে না? না, কোনো সমস্যা। এটা কত বছর ধরে এই যে আপনাদের বাজার? এই বাজার অনেক দিন। গাছের চারা, এটা হচ্ছে সিম গাছের চারা। এরকম বাজার জীবনের প্রথমবার দেখলাম, নৌকার মধ্যেই। হ্যাঁ, চলে যাচ্ছে। বেশিরভাগই হচ্ছে গাছের চারা। কিনতে আসলেন না বেচতে আসলেন? বিক্রি করে ফেলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তিনটা ট্রলারে একটা ভিতরে হচ্ছে সুপারি গাছের চারা, একটা ভিতরে হচ্ছে লাউ গাছের চারা, একটা হচ্ছে লাউ, করলা, আর হচ্ছে এটা এটা কি বলে জানো কাকু? কোথা থেকে বেচতে নিয়ে আসলেন এগুলো? গোপালগঞ্জ? গোপালগঞ্জ এখান থেকে কাছে? আচ্ছা আচ্ছা, কাকা কিন্তু গোপালগঞ্জ থেকে পড়ছে এখানে। কত বছর ধরে আসেন এখানে কাকু? মানে কত বছর ধরে এই বাজারে আসেন? ছোটবেলাতেই? আচ্ছা আচ্ছা। শাকসবজি, এই লাউ কত করে বিক্রি করবেন? পিস 40 নাকি 100 হিসেবে? 4,000 টাকা 100 লাউ। আর ওই যে তাল 25 টাকা পিস। আচ্ছা আচ্ছা, বুঝতেই পারলেন। এখানে গাছের চারাও বিক্রি করা হয়, গাছ থেকে যে ফল আসে ফলটাও কিন্তু এখানে বিক্রি করা হয়। এটা হলো টমেটোর চারা। কত পিস আনছেন? 250 পিস বিক্রি করছেন? কয়টা বিক্রি করছেন? 100। কত 100 বিক্রি করলেন?
400 টাকা। আচ্ছা, এই গাছের চারা ছাড়া কি কি বিক্রি করেন? অনেক ছাড়াই লাউ ছাড়া আপনার যেহেতু ছাড়া আছে সবই মানে চারা টারা বিক্রি করেন? এটা হচ্ছে শাপলা কিনছে, শাপলা গুলো কিনছেন তারা, কিনে কিন্তু এখন এগুলো বিক্রি করতে নিয়ে যাবে অন্য ডিস্ট্রিক্টে। শেষ শাপলা। কাকু হচ্ছে পাইকার নাকি? কিনতে আসলেন? কোন কোন জায়গা থেকে আসছেন কিনতে? বিশাল গান্ধী। এটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? পিরোজপুরে না, বরিশালে। বরিশালে। উনি বরিশাল থেকে আসছে, মানে বরিশাল, গোপালগঞ্জ, আমরা বেশ কয়েকটা স্থানে দেখলাম। কত করে বিক্রি করতেছেন কচু? 120 টাকা 30 টাকা। 120 টাকা 300 টাকা কি শ? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে 120 টাকা 300 টাকা শ এটা। আর এখানে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে আপনার গাছের চারাটাই বেশি। এই যে এখানে কাকু সুপারি গাছ নিয়ে এসেছে। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, সুপারি গাছের চারা নিয়ে আসলেন, কোথা থেকে আসছেন? আচ্ছা, কত করে বিক্রি করেন এগুলো? 25 টাকা দর কইছে। কত বছর ধরে এই বাজারে আসেন? আমার বয়স তো বাজারে আসা ধরছি ধরেন প্রায় 60 বছর। 60 বছর। এই বাজারে বয়স কত হইব? বাজারে বসে 100, 100-র বেশি হবে। বাজারের বয়স কিন্তু 100-র বেশি হবে। কাকু সুপারি গাছের চারা, কচু, আর হচ্ছে কচুর লতি। এই পাশে আছে কিন্তু মিষ্টি কুমড়া, আর হচ্ছে এইদিকেও মিষ্টি কুমড়া, বড় মিষ্টি কুমড়া। আমরা এখন মাঝখানটাতে আছি, আপনাদেরকে দাঁড়ায় একটা ভিউ দেখাই। পুরো বাজারের মাঝখানে আছি আমরা, দেখেন মানে সেই লেভেলের একটা ভিউ দেখা যাচ্ছে। অথবা চারপাশের নৌকা, ছোট ছোট ডিঙি নৌকা দিয়ে কিন্তু কেনা বেচা হচ্ছে। এই যে কচু, এটা একটু বড় সাইজের কচু। কচু চাষ, এই চাষের কচু না কাকু? চাষের কচু, মানে উনি চাষ করে আর কি এগুলো। ওই যে এক বয়স্ক কাকু, উনিও কিন্তু দেখেন বিক্রি করার জন্য চলে আসছে। ভালো আছেন? সুপারি গাছের চারা আপনারা পাইকার কিনে নিয়ে যাচ্ছেন সব? এগুলো বেচতে আনছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ দিলে দেখেন করলা, মিষ্টি কুমড়া, শসা। এটা হলো হাইব্রিড শসা। একটা শসায় মনে হচ্ছে আমার 2 থেকে 3 কেজি হবে। 2 থেকে 3 কেজি হবে একটা শসা, এত বড় শসা আর কি। দেখে খুব ভালো লাগছে। আর এই যে একটা ভিন্ন রকম ইয়া পেলাম, সেটা হচ্ছে কাঁকরোল আর কি। কাকারা দুইটা নৌকা কিন্তু 2 ট্রলারের চিপায় পড়ে গেল গা। যেহেতু নদীতে ভেসে ভেসে এই বাজারে কেনা বেচা করতে হয়, তাহলে কিন্তু এখানে কেনা বেচার পাশাপাশি কিন্তু নৌকার যে ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা কিন্তু সুন্দর মতন ধরে রাখতে হয়। আর নয়তো কিন্তু বলা যায় ভেসে নিয়ে যায়। যেমন আমরা ছিলাম ওই প্রান্তে, ওইখান থেকে ভাসতে ভাসতে এখানে অলরেডি আসলাম, আবার এই যে এই দিকটাতে এখন যাচ্ছি। আর সামনে কিন্তু 3 নদীর মোহনা। তো এখানে এক মুরব্বী কাকা কিন্তু কচু নিয়ে আসছে। ভালো আছেন? আচ্ছা, বিক্রি করতে নিয়ে আসলেন? আচ্ছা, এই কলা কত করে বিক্রি করেন? কোন? আচ্ছা, 300 টাকা 350 টাকা পোন বিক্রি করতে আনছেন এই কলাগুলো আর কি। এগুলো খাওয়ার উপযোগী কলা। কাকু কয় এগুলো, কাকু হয়তো এটি কিনছেন না? এখানে বিভিন্ন সবজি গাছের চারা এগুলো কিনছে। এখান থেকে কিনে কোথায় বিক্রি করবেন? পান্ডারিয়া। আপনি কয়টা বাজে আসছেন এখানে? এই 5টায়। 5টা বাজে। মানে আর কি পরিমাণ কিনবেন? আর বেশি কিনবো না, অল্প অল্প কিনবেন। আচ্ছা, তিনজনই মাশাআল্লাহ দিলে সেম বয়সী, একটু এদিক সেদিক হবেন নাকি? কিছু হয় আত্মীয় স্বজন? অগ্নিপতি, আমরা স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই, সব আত্মীয় স্বজন। আচ্ছা আচ্ছা, যাক বেশ ভালো। এগুলো কি কিনে আনলেন নাকি বিক্রি করেন? কিনে আনছি, বিক্রি করবো। বিক্রি করার জন্য আনছেন? আপনার কি চাষের এগুলো না? না, আমরা কিনে আনছি, এটা চাষের এই মরুলগঞ্জের। আপনি কিনে এনে এখন বিক্রি করতেছেন? কাঁচকলা, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে আপনার করলা, কাঁকরোল। এটা বাছাই করে আলাদা করা হয়েছে। বাকি এগুলো কিনে আনলেন না বিক্রি করতে আনলেন? বিক্রি করতে আনছি। বিক্রি করতে আনছেন। কথা বলি আপনার সাথে না? আচ্ছা, এগুলো কি আপনি মানে চাষ করে কৃষকরা চাষ করে, আমরা কিনি তাদের কাছ থেকে। কৃষকের কাছ থেকে কিনেন? এগুলো কি হিসেবে বিক্রি করবেন এখন? কেজি হিসাবে। কেজি হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
কাকরোল কাকরোল ছাড়া আর কি কি আনছিলেন? কলা আনছিলাম, লাউ ছিল, দুন্দুল ছিল। কলা, লাউ, দুন্দুল। আচ্ছা আচ্ছা, মানে কেজি হিসেবে বিক্রি করবেন? কত করে কেজি পড়বে এগুলো? 55 টাকা কেনা হয়েছে পাইকারি কৃষকের কাছ থেকে। কৃষকের কাছ থেকে 55 টাকা? জি। তাতে এগুলো ঢাকায় যেতে যেতে বা অন্য জায়গায় যেতে যেতে তো 100 টাকার কাছাকাছি হয়ে যাবে। ভাই দাম বেশি ভাই, খরচ কি কিসের তরকারির দাম অত্যন্ত বেশি বলছে। অত্যন্ত বেশি। আচ্ছা, এই ভাসমান বাজারে আপনি কত বছর এসে কেনাকাটা করছেন? আমি প্রায় 15 বছর। 15 বছর ধরে। এই নৌকার ব্যালেন্স ঠিক রাখতে হয়, আবার যারা কেনা বেচা করে তাদের কাছেও কথা বলতে হয়, দুটো একসাথে সামাল দেওয়া। পারি এবং খাতায় লিখি, ওই তো জায়গা আছে, জায়গায় খাতায় লিখি, মাল দাম কই, মাল উঠাই, গলা ঠিক রাখি, আমার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে সবকিছু। এই যে এখানে কিছু টুকটাক কাঁচা তরকারি কিন্তু নিয়ে যাচ্ছে, এক নৌকা থেকে কিনে আরেক নৌকায় নিয়ে নিচ্ছে, মানে এই গান্ডারি গুলো সেল হয়ে গেছে এমন একটা কিছু। হ্যাঁ, এখানে পুঁই শাক আছে, এখানে আছে হলো গ্যান্ডারি। এগুলো কি কিনলেন না বিক্রি করলেন কাকু? কিনলেন না বিক্রি করতে আনছেন? 150 কয় 25 100 কয় 2500? 150 2500। বাজার কি খারাপ? আচ্ছা আচ্ছা, তুমি কি ঘুরতে আসছো? এনে ঘুরতে আসছো নাকি? কি বিক্রি করতে আসছো? আখ বিক্রি করতে আসছো? আচ্ছা আচ্ছা, এইগুলো 150 2500 কয়। আপনি কত কন? আপনি কত বললেন? আপনি কত বললেন? টাকা দিলে হইবে। 150 পিস আখ 2000 টাকা বলছে। এই পাশটাতে আখই দেখা যাচ্ছে, ওই পাশে হচ্ছে কাঁচা শাকসবজি, ওদিকে আবার গাছের চারা টারা আছে। এই আপু, তোমাদের আখ কোনগুলা? এগুলা বিক্রি শেষ? কোথায় থেকে আসছো এগুলো নিয়ে? জি জি, কদমবাড়ি। এটা কোন জেলায় পড়ছে? জি জি, বানুইপাড়া। আচ্ছা আচ্ছা, বানুইপাড়া থেকে কি হয় তোমার আব্বু? আব্বুর সাথে আখ বিক্রি করতে চলে আসছো? এটা কি প্রথমবার? আরো আইসো এর আগে? আচ্ছা আচ্ছা, এই যে ওর চেহারা তোমার চেহারা সেম, আপন ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ, দুই ভাই বোন বাপের সাথে মানে আখ বিক্রি করতে আসছে আর কি, এই ভাসমান বাজারে। পটুয়াখালী নিয়ে যাই। পটুয়াখালী? পটুয়াখালী তো মোটামুটি দূর মনে হয়। হ্যাঁ, অনেক দূর। আচ্ছা, কি কি কিনেন আপনারা? ওই লাউ চারা, পেঁপে চারা, কাঁচামাল সব পদই নেই কম বেশি। সব কিনা, মানে এখান থেকে আপনারা ট্রলার থেকে কিনে ট্রলারে উঠান, আবার সেগুলো আপনারা বিক্রি করেন কি ডাঙায় নাকি ইয়াতে? বাজারে 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 বিক্রি করেন। এই যে একটা প্রসেস, মানে নৌকার ভিতরে কেনা বেচা, মানে এটা কি খারাপ লাগে না ভালো? ঠিক আছে, ভালো লাগে, ভালো লাগে। ভালো লাগে, নৌকার মধ্যে সবকিছু। হ্যাঁ, ভালো লাগে। এখানে কত টাকা লতি আছে, কিভাবে বিক্রি করেন এগুলো? মুটি এটা আছে 250 টাকা দাম কইছে। 250 টাকা সব? আচ্ছা, 3 মুঠ 250 টাকা। এগুলো কোথায় নিয়ে বিক্রি হবে? হ্যাঁ, কই 3 লাখ। মানে খুলনা অনেক তারে যে যে জানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল কচুর কচু আর কি, বিশাল কচু। শুনে আসবে না? এই একটা কচু দুজনে মিলে ধরছে আর কি, উঠাচ্ছে। কাকু, কত বেচা কিনা হলো বলা যাবে? 1000 টাকা। 1000 টাকা বিক্রি করলেন? আচ্ছা আচ্ছা, মানে কচুর মতো কচু একটা হলেই চলে নাকি? 1000 টাকা বিক্রি করছে, বিশাল কচু। কাকু, সুপারি বিক্রি করে নিয়ে আসলেন নাকি? এ কি এক ফোন? 10 গুন্ডা? কয় টাকা বিক্রি করতে পারবেন এগুলা? 10 আলি 10 আলি। 10 আলি কত? 10 টাকা এক গা, 10 গা। 10 টাকা। এই করে নিয়ে আসছেন না আরো কিছু নিয়ে আইছিলেন? আরো কলা আনছিলাম। কলা আনছিলেন? কোথা থেকে আইছেন? কলা একদম বেশি অল্প, ছোট কলা। আপনি এই বাজারে কত বছর ধরে আসেন? আমি ধরেন 50 চলতেই। 50 বছর? তাহলে এই বাজারের বয়স তো 100 বছর পার হইছে না? নাই দিবা না। কত 100 হইছে? বাজার যে সময় মেলছে, যে সেই সময় যেদিন
সেই দিন আমি হয়েছি। এদিন আপনি পৃথিবীতে আইছেন? হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 76 চলে। 76। তাহলে 76 বছরের মতো হইব নাকি? হ্যাঁ, 100 না হইলো মোটামুটি। মোটামুটি হইবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এই কয়টা সুপারি এখন কিনবে পাইকার আছে মনে, দাম হইছে এই পর্যন্ত? দাম হয়েছে মানে কত বলে ডিফারেন্স কয় টাকা? আপনি যেটা বলেন পার্থক্য কতটুকু? 200 টাকা চাইছি, একজন কইছে 100 টাকা, 150 টাকা ধরেন বেচা যাইবে। আচ্ছা, মানে একজন 100 টাকা বলছে, হ্যাঁ, কিন্তু তো সুপারি কাঁচা পাকা মিলানো দেখা যাচ্ছে নাকি? সুপারি তো একটু নিয়ম হইতে, হ্যাঁ সুপারি তো নিয়ম না তাতে। একটু ইয়া দেখা যাচ্ছে ভিতরে পানি পানিও হতে পারে, কসকস নাকি? হ্যাঁ হইতে পারে। আচ্ছা আচ্ছা, উনি কিন্তু কিনে উনি বিক্রি করতে আসছে। কাকু পেয়ারা কয় টাকা চাইতেছেন এগুলা? 350 টাকা। এই পুরো ঝুড়ি 350? পুরো জুড়ি 350। কত বিক্রি করতে পারবেন? 300 টাকা কম হইলে হবে না। 300 টাকা কম হলে ছাড়বেন না? তাহলে এগুলো নিয়ে কোথায় বিক্রি করবেন এখন? এটা গ্রামে ভাই। মানে নাম 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 ধরেন আপনাদের বালিহারি, আবার ডুবি, বালিয়াড়ি দুবি। সামি, একতা। নৌকায় করে গ্রামে বিক্রি করবেন? হ্যাঁ। আমি তো মনে হচ্ছে ডাঙায়। না না, আচ্ছা 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 আচ্ছা, মানে নৌকা থেকে আপনি কিনে নিলেন, নৌকা দিয়ে আপনি খুচরা বিক্রি করবেন? এই একখান ভাই 10 টাকা আছে, ইয়ার কি হইবে কোন? হাই হাই, এবার ফালাই দিলেন? এটা ভালো না ভাই, একদম পচা। পচা না? এই যে আপনি আজকে এই গ্যান্ডারি গুলো কিনলেন, এগুলো কি আজকের মধ্যে বেচা কিনা হবে নাকি আগামী হাটের আগে বেচা শেষ হবে? আজকে পারবো না, দুই দিন বা 3 দিন, আরো দিন লাগবে। 2-2.5 দিন লাগবে। আচ্ছা, 2-2.5 দিন এটা শেষ করলে পরবর্তীতে আবার কি অন্য মাল কিনতে নিয়ে আসবেন? আপনি আবার হাট বাড়াবার আসতে। ওই সামনের হাট বরাবর আসবেন? জি। এই হাট কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে? 5:30 থেকে 10টা, তারপরে একটু মানুষজন কমে যায়। ভোর 5:30 থেকে 10টা পর্যন্ত? হ্যাঁ, তারপরে একটু মানুষ কম থাকে, তারপর পাইকারেরা কিছু থাকে। আপনি এখানে এই নৌকা ভাড়ায় চালান না অন্য কোনো নিজে নিজের? মানে এই তো নিজের নৌকা দিয়ে কি কি কাজ করে থাকেন? প্রাইভেট ট্রলার, মানে বিভিন্ন জায়গায় যে যে জায়গায় যায়। আপনারা যেখানে যারা ঘুরতে আসে তাদেরকে নিয়ে ঘুরেন, তাই তো? হ্যাঁ, মানে ঘুরে মানে এদিকে যায় ওদিকে যায়, ওই আটঘর কুড়িয়ানা, সরুফেড়ি, বিভিন্ন জায়গায় যায়। বিভিন্ন মাল সামানা নিয়ে হ্যাঁ। যাওয়া হয়। এদিকে তো আর গাড়ির পথ নাই। আগে তো এইসব এলাকায় লঞ্চ চলতো, এখন তো চলে না। লঞ্চ আছে হালকা পাতলা এখনো কিছু। মানে এখান থেকে কি লঞ্চের ঢাকায় যায়? না, ঢাকার লঞ্চ তো বন্ধ হয়ে গেছে। তাহলে এতে কি যাতায়াতের সমস্যা হয় না গাড়িতে? গাড়িতে তো সুবিধা আছে, বরিশাল তোমার যাইতে হলে হয়তো এক গাড়িতে বরিশাল থেকে এখান থেকে বরিশাল যেতে কতক্ষণ লাগে? 1 ঘন্টার ভিতর বরিশাল। সেখান থেকে ঢাকা? পারা ওই বৃষ্টি লাগে,